হাই ডিয়ার লার্নার্স, এমএস ওয়ার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে একটি ওয়ার্ডকে বা একটি লাইনকে কোনো প্রকার স্পেস ব্যবহার না করে লেখাটিকে একদম ডান পাশে নেওয়া যায়। তো মূল আলোচনায় আসা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, সাপোজ আপনারা একটা ফর্ম লিখতে যাচ্ছেন। যেমন আপনি এরকম একটা ফর্ম লিখলেন, আপনার সব কিছু ওকে আছে, কিন্তু আপনার সিগনেচারটা একদম ডান পাশে লিখতে হবে। এখন এই সিগনেচার ডান পাশে নেওয়ার জন্য হয়তো আপনারা স্পেস ব্যবহার করতে পারেন, অথবা স্পেস ব্যবহার করলেও হবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। কারণ একদম বাম পাশ থেকে একদম ডান পাশে এই লেখাটিকে নেওয়ার জন্য আপনার অনেকবার স্পেস চাপতে হবে। তো এই সমস্যার সমাধান করার জন্য মূলত আজকের আলোচনা। তো আপনারা কি করবেন, আপনারা এইখানে লেখাটিকে মার্ক করবেন। মার্ক করার পর আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইখানে যে চিহ্নিত অংশ আছে, দেখেন এখন এইটা দেওয়া আছে, এখন আপনারা এইটা দিবেন। দেখেন লেখাটি কিন্তু এখন ডান পাশে একদম শেষে চলে আসছে। তো এখন আপনার কাজ কি হলো, এই উপরে একটা আন্ডারলাইন করা। তো সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন না, আপার লাইন দেওয়া, উপরে একটা লাইন দেওয়া। তো সেক্ষেত্রে আমাদের আপনারা ইনসার্ট হোম বাটনে ক্লিক করে ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে গিয়ে শেপে গিয়ে আপনারা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলোই কাজে আসবে না। তো আপনারা এই মাইনাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই হলুদ অংশে ক্লিক করে এটিকে ছোট চিকন করে নিয়ে আসবেন। চিকন করে নিয়ে আসার পর আপনারা এই আউটলাইন দেবেন ব্ল্যাক, আর ফিল কালার হিসেবেও ব্ল্যাক দেবেন, যেহেতু এখানে ফিলের দরকার নেই। তো তারপর আপনারা এটিকে মুভ করে এখানে বসিয়ে দেবেন, সিগনেচারের উপরে বসিয়ে দেবেন। এই তো হয়ে গেল আমাদের যে কোনো লেখাকে ডান পাশে নেওয়ার একটি কাজ। এভাবে কাজ করলে আপনি কি খুব দ্রুত কাজটি করতে পারবেন। হয়তো স্পেস দিয়ে করলে অনেক সময় সাপেক্ষ, অথবা ট্যাব দিয়েও করতে পারবেন। সাপোজ ধরেন আপনার সিগনেচার লেখাটি এখানে অতিরিক্ত ডানে চলে গেছে, অত ডানের দরকার নেই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাহলে আপনার এই এই লাইনটিকে সরিয়ে নিন। তারপর আপনারা কি করবেন, এটাকে মার্ক করবেন। মার্ক করার পর আপনারা এইখানে যে চিহ্নিত অপশনটি আছে এখানে ক্লিক করেন, দেখবেন সরে যাবে, বাম পাশে সরে যাবে। আর যদি ডানে দেন তাহলে ডান পাশে সরে যাবে। এটাও করতে পারেন। আর যদি দেখেন ঠিক আছে তাহলে তার দরকারই নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।